তিনি দেখা করতে পারবেন না। তিনি বলছেন অধস্তন কোনো অফিসারকে দিয়ে যেতে। এখন এটা বাংলার নীতি না, এটা বাংলার সংস্কৃতি না, এটা রাজনৈতিক কালচার নয় আমাদের বাংলায়। তিনি এমন কি হয়ে গেলেন যে ডেপুটেশন নিতে পারবেন না? আমাদের ডেপুটেশন তো এর আগে প্রাইম মিনিস্টারও নিয়েছে যখন এখানে এসছেন। আমাদের ডেপুটেশন সবসময় গভর্নর নেয়, আমাদের ডেপুটেশন সবসময় মন্ত্রিসভার সদস্যরা নেয়। এমনকি যে কোনো রাজ্যে মুখ্যমন্ত্রী যেই হোক না কেন তার কাছেও ডেপুটেশন দেওয়া হয়, ডেপুটেশন নেয়। তা উনি, আমি জানি না কোথা থেকে এই কালচারটা শিখলেন। কাজেই যদি না ডেপুটেশন নেয় এবং তাহলে পরেতে আমাদের ভিন্ন ধরনের নানান ধরনের কর্মসূচি নিতে হবে, যেটার জন্য দায়ী থাকবে নির্বাচন সিইও দপ্তর। এই আচরণ কি অনভিপ্রেত বলে মনে করেন? একেবারে অনভিপ্রেত, বাংলার সংস্কৃতির সঙ্গে কখনো খাপ খায় না। এ অদ্ভুত কিম্বুকিমাকার সিদ্ধান্ত করছে আর কিম্বুকিমাকার তিনি আচরণ করছেন। রাজ্যের বিরোধী দলনেতা বলছেন এটা হিন্দুস্তান, এখানে সেকুলারিজম, নাস্তিকদের কোনো রকম কোনো ঠাঁই হবে না। বিরোধী দলনেতার এই ধরনের মন্তব্যকে কিভাবে দেখছেন? এই নিয়ে বেশি মন্তব্য করা উচিত না। রাজনীতিতে নতুন কথা বলার অভ্যেসটা যারা করে তারা নতুন কথায় এরকম উলট পালট করে। কিন্তু শুভেন্দু অধিকারী তিনি তো অনেক দিন ধরে বিমানদার রাজনীতি করছেন। আমি তো বলছি নতুন রাজনীতি করেন, যখন নতুন রাজনীতি করেন, নতুন রাজনীতি কবে থেকে করছেন? নতুন রাজনীতি আগে তো তৃণমূল করতেন, এখন নতুন রাজনীতি করছেন। তাতে খাপ রাখতে পারে না, চাল রাখতে পারে না, উলট পালট বলে। ইয়ারোদের ভূমিকা নিয়ে কি বলবেন? যেখানে বহু জায়গার সেখানে তো বলবো, এটা তো ধরা পড়ে গেছে সব কিছু। ইয়ারো, কিছু বিএলও, কিছু এটা কি আমার মাথার উপর রাখতে তো আমার যাই হোক, তারা এটা বেশি কমপ্লিকেটেড করেছে, তারা কমপ্লিকেটেড করে দিয়েছে। অর্থাৎ তৃণমূল বিজেপির যে বোঝাপড়া এবং বাইনারি দুটো রাখতে যে এমন একটা অবস্থা তৈরি করে দিয়েছে। হ্যাঁ, কোথাও তো বিএলওরা গন্ডগোল করেছে, কোথাও ইয়েরাও গন্ডগোল করেছে। গন্ডগোল যদি করে প্রশাসনের পক্ষের লোকেরা, তাহলে তো সর্বনাশ। দাদা, 8 তারিখ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসছেন, ওদিকে 6 তারিখ থেকে বসছেন, আবার 9 তারিখে 8 তারিখে আসছেন জ্ঞানেশ কুমার। তো এরকম একটা সিচুয়েশন কতদিন ধরে ধর্না চলবে? আরে বাবা কি করা যাবে যদি ভুল সিদ্ধান্ত করে, ভুলের পর ভুল থেকে ভুলের জন্ম হয় এইভাবেই। কাজেই পশ্চিমবঙ্গের মানুষকে এমন একটা জায়গায় ফেলে দিয়েছে, এমনভাবে পুশ করছে যার পরিণতি ভবিষ্যতে খারাপ হবে।